এখানে চুলাতে দুধ গরম বসালাম 1 কেজি দুধ। আর এই তো আজকে ফালুদা মিক্স রান্না করব। এটা হচ্ছে বাটারস্কচ। এগুলো অনেকগুলো কিনে এনেছিলাম। আমি প্রত্যেক রোজাতে এগুলো রান্না করি, দারুণ লাগে। সঙ্গে আরও ফল টল দিলে না তো রান্না করবো। এই যে ছিললাম ভিতরে প্যাকেট, এখন কেটে তারপর বের করে দুধের সাথে মিক্স করব। তবে আগে দুধটা ভালো করে জাল দিয়ে নিই। যে কেটে নিচ্ছি, দেখেন ভিতরে অনেক কিছু মিক্স করা এটার সাথে। শুধু দুধ দিয়ে রান্না করবেন আর সঙ্গে ফল যা যা খেতে মন চায় দিয়ে মিক্স করে আইসক্রিম মিক্স করেও খাওয়া যাবে। এই যে দুধটা হয়ে গেছে, এখন মিক্সটা দিয়ে দিচ্ছি আর এখন নেড়ে নিব। রান্না করে রেখে দিব, ইফতারের পরে এটা খাওয়া হবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। ফালুদা যে রান্না করেছি, এখন সব ফল কেটে নিছি। আর এই যে ফালুদাটা, এই যে উপরে সর বসছে। ফালুদা মিক্সের সাথে সব কিছুই থাকে। এখন আমি এখানে আপেল, আঙ্গুর, একদম আঙ্গুরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে কলা, তরমুজ আর আনার। এটা ইচ্ছা, যার যার ইচ্ছা দিলে ভালো। আমরা যখন কাস্টার্ড তৈরি করি না, ওই রকমই এখন সব মিক্স করব আমি। এখানে আমি আনার বেশি দিব না, আনার দিলাম। কলাগুলা দিয়ে দিচ্ছি, আপেল আর আঙুরগুলো সব দিয়ে দিব। আর এই যে তরমুজ সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিক্স করব। যে আর ইচ্ছা আইসক্রিম দিয়েও খেতে পারেন, শুধু আইস দিয়েও খেতে পারেন। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এই যে রোজার সময় ইফতারের পরে এরকম ঠান্ডা এরকম করে একটা বাটিতে নিয়ে ফালুদা খেতে ভীষণ ভালো লাগে। তো কেমন হয়েছে কালারটা? আল্লাহ হাফেজ।